বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা আনআমের ১৪ নম্বর রুকু পড়ব। এই রুকুর মূল আলোচ্য বিষয় হলো যে আল্লাহর সব রাসূলই শয়তান এবং তার সাথীদের বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন। মানে আল্লাহর যত রাসূল দুনিয়াতে এসেছেন তাদের সবাইকে শয়তানের অনুসারীদের সাথে মোকাবেলা করেই দাওয়াতি কাজ করতে হয়েছে এবং অন্যান্য কাজ আঞ্জাম দিতে হয়েছে। মানে কারো দাওয়াতের পথটাই একেবারে কুসুমাস্তীর্ণ ছিল না, বরং নানান সমস্যা, নানান বাধা শয়তানের দিক থেকে, মানুষ এবং জিন শয়তানের দিক থেকে ছিল। তো এই কথা বলে নবীজিকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে এই যে বিভিন্ন বাধার সম্মুখীন উনি হচ্ছেন এটা নতুন কিছু না। এটা সবসময়ই ছিল। আর আরেকটা বিষয় হলো যে, যে প্রাণী আল্লাহর নামে জবাই হয়েছে শুধু সেটার গোশত খাওয়াই বৈধ। মানে মুসলমানদের জন্য গায়রুল্লাহর নামে উৎসর্গকৃত, গায়রুল্লাহর নামে বলি দেওয়া কোনো পশু খাওয়ার মানে বৈধতা নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون ولو أننا نزلنا إليهم الملائكة যদি আমি তাদের কাছে ফেরেশতাদেরকে প্রেরণ করতাম ওয়াকাল্লামাহুমুল মাউতা এবং তাদের সাথে কথা বলতো মৃতরা। মানে যখন কাফেররা বলে যে তারা কসম করে যে যদি আমাদের কাছে আয়াত আসতো, যদি আমাদের কাছে যেমন ১০৯ নাম্বার আয়াত আসছে যে লাইন জাআতহুম আয়াতুল লা ইউমিনুন্না বিহা। মানে যদি আমাদের কাছে আয়াত আসতো, মানে যদি দলিল আসতো, তাহলে যদি নিদর্শন আসতো তাহলে আমরা ঈমান আনতাম। মানে তারা এরকম দাবি করে। তো এখানে আল্লাহ বলছেন যে যদি আমি তাদের কাছে ফেরেশতা প্রেরণ করতাম এবং ওয়াকাল্লামাহুমুল মাউতা এবং মৃতরা তাদের সাথে কথা বলতো, তাহলেও ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা এবং আ সবকিছু তাদের সামনে সমবেত করতাম। আ মানে যত কিছু মানে বলা হয় সবকিছু, যত বিশ্বাস আছে সবকিছু তাদের চোখের সামনে আনা হইতো। মা কানু লিয়ুমিনু, তবুও তারা ঈমান আনত না। ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ না চাইতেন। মানে এখানে আল্লাহ যদি না চাইতেন তাহলে তারা ঈমান আনত না। লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, কিন্তু তাদের অধিকাংশই মূর্খ। আল্লাহ এখানে বলছেন যদি আমি তাদের কাছে ফেরেশতা প্রেরণ করতাম, মানে হলো তারা যেভাবে দাবি করে আমি যদি ফেরেশতা প্রেরণ করতাম, মানে আমি তো কিছু নিদর্শন যে আল্লাহ দেন নাই তা তো না। মানে তারা তো একটা নিদর্শন চাইছে। আল্লাহ তো অনেক নিদর্শন দিছেন। এরপরও তারা বলত যে আমাদের কাছে আরো স্পষ্ট, আরো প্রকাশ্য কোন নিদর্শন আসলে আমরা ঈমান আ আনতাম। তো তাদের কাছে আল্লাহ বলছেন যে তারা তো একটা নিদর্শন চায়। আমি যদি সব নিদর্শন দিয়ে দিতাম, মানে হলো ফেরেশতা আসতো এবং মৃতরা জীবিত হয়ে তাদের সাথে কথা বলতো এবং আ তাদেরকে জানাইতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সত্যতার ব্যাপারে, নবুয়তের সত্যতার ব্যাপারে যেমন তারা দাবি করে। এবং আমি আ সবকিছু স্পষ্টভাবে প্রকাশ্যে তাদের সামনে নিয়ে আসতাম। মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ। যদি আল্লাহ না চাইতেন তাহলে তারা মানে ঈমান আনত না। কারণ আগের যুগে এরকম নিদর্শন ঈসা আলাইহিস সালামের আ উপ কাছে এরকম মৃতরা জীবিত হওয়া এরকম নিদর্শন ছিল। কিন্তু তখনও যে সবাই ঈমান নিয়ে আসছে এরকম না।
কারণটা কি? কারণ হলো যে দুনিয়াটা তো মূলত একটা পরীক্ষার জায়গা। তো এখানে আল্লাহর যত নিদর্শনই আসে, এটা এরকম হবে না যে সবকিছু একদম মানে জলের মতো, সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। যে এখানে সবকিছু আ কোনটা সত্য, কোনটা মিথ্যা। তো সেটা যদি হয়ে যায় তাহলে তো আসলে এখানে কোনো পরীক্ষার বিষয় নাই। কারো কোনো মানা না মানার বিষয় নাই। তখন তো ওই যে আল্লাহ যে এখানে ২ টা পথ রাখছেন, সত্য এবং মিথ্যার পথ। তখন তো দেখা যাবে যে মিথ্যা এবং সত্যের পথ বলতে কিছু নাই। তখন আর কেউ নিজের ইচ্ছায় সত্য অনুসরণ করছে, না সে মিথ্যা অনুসরণ করছে এরকম কোনো ব্যাপার আর হবে না। কারণ হলো সবাই তখন যদি এরকম হয় যে সূর্য আলোর মতো মানে সূর্য যেভাবে উঠলে এটা অস্বীকার করা যায় না। এরকম যদি দিন ধর্মের বিষয়টা হইতো, তখন আ এটা তো আসলে আল্লাহ চান নাই বা এটা তো এই দুনিয়ার সৃষ্টির উদ্দেশ্যও না। এবং বর্তমানে যে আ আল্লাহর যে দিন আসছে এবং মানুষের মধ্যে কারা এটা অনুসরণ করে সেটা দেখ মানে আল্লাহ যে দেখবেন তো সেই সেই প্রক্রিয়ার মধ্যে আসলে এটা তো আসে না। তো সুতরাং আ মানে আল্লাহ যেভাবে চাইছেন এভাবেই কিছু মানুষ যাদের মধ্যে সেরকম আ সদিচ্ছা আছে, যাদের মধ্যে সৎবুদ্ধি আছে তারা ঈমান আনবে। আর যারা অবাধ্যতা আছে যাদের মধ্যে অহংকার আছে, অহমিকা আছে, তারা ঈমান থেকে দূরে থাকবে। তো ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন মানে এই মুশরিকদের অধিকাংশই এটা বুঝতে পারে না। মানে তাদের এই ঈমান না আনাটা যে তাদের দুর্ভাগ্যের কারণ, এটা তারা বুঝতে পারে না। তো এখানে ইয়াজহালুনা আন্নাল আমরা বিমাশিআতিল্লাহ মানে অনেক মুশরিকরা তারা বুঝতে পারে না যে এই বিষয়টা আসলে আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়। তারা ভাবে যে তারা ঈমান আনা আ এবং না আনা এটা তাদের হাতে। তারা যদি চায় ঈমান আনতে পারে। তারা যখন চায় কুফরি করতে পারে। এটা তাদের হাতে। কিন্তু মূলত সবকিছুই আল্লাহর হাতে। সবকিছুই আল্লাহর হাতে। তিনি যাকে চান এই যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ নবীজিকে বলছেন যখন নবীজি আ অস্থির হয়ে গেছিলেন তার চাচার ঈমান আনার জন্য বা তার হেদায়েত যেন তিনি পান সেইজন্য। আল্লাহ বলছেন, "ইন্নাকা লা তাহদি মান আহবাবতা" তুমি যাকে ভালোবাসো সে যে ঈমান আনবে এরকম না। বরং আল্লাহ চান যে ঈমান আনুক, সে ঈমান আনবে। তো এখানে মূলত এটা মানুষের পরীক্ষার জায়গা এবং এখানে সবকিছু আল্লাহ জানেন কে ঈমান আনবে, কে ঈমান আনবে না। এটাও আগে থেকেই আল্লাহর জ্ঞানে আছে। এবং এটা মানুষ নিজের ইচ্ছায় নিজের আল্লাহ যে তারকে ইচ্ছা শক্তি দিছেন, সেটা দিয়ে মানুষ ঈমান আনে বা কুফরি করে এবং এটার জন্য সে দায়ী হয়। وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون وكذلك جعلنا আমি এই যে এরকম সত্য মিথ্যার সংঘাত এটা সবসময় ছিল এবং আমি সব নবীকে আমি হলো তার জন্য কিছু আ শয়তানদের মধ্য থেকে এবং মানুষ মানে জিনদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে আমি শয়তান শত্রু আমি হলো আ কিছু বানাইছিলাম। মানে হলো আ আমি প্রত্যেক নবীর শত্রু করেছি। আমি শত্রু হিসাবে ছিল। মানে শত্রু করেছি মানে কি? মানে শত্রু হিসাবে ছিল। আল্লাহর ইচ্ছাই এরকম মানে আল্লাহর ইচ্ছা বলতে কি? মানে আল্লাহর সিস্টেমটাই হলো এই দুনিয়া পরিচালনার এবং এই দুনিয়ার যে সত্য এবং মিথ্যার ব্যাপার যে থাকবে এবং মানুষের মধ্যে যে পরীক্ষা হবে, সেটা আল্লাহ এভাবে বানাইছেন যে যখনই আল্লাহর কোন নবী দুনিয়াতে আসছে তখনই শয়তানের শক্তি তার বিরুদ্ধে মাঠে নামছে। তো ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। মানে যেমন আমি এই মুশরিকদেরকে তোমার শত্রু তারা যেমন
তোমার শত্রুতা করে। তো তারা যে শত্রুতা করে এটা তো আল্লাহর নির্ধারণেই করে। আল্লাহ এই সিস্টেম বানাইছেন দেখেই তারা এখানে শত্রুতা করছে। এই যে দুনিয়ায় যে একটা শয়তানি যে একটা শক্তি আছে এবং শয়তানের প্ররোচনা দেয় এমন কিছু মানুষ আছে। তো তারা যেভাবে তোমার সাথে শত্রুতা করছে, এই একইভাবে তোমার আগে যত নবীরা আসছে সবার বিরুদ্ধে এরকম শয়তানরা এভাবে তাদের শত্রু হইছে এবং তাদের বিরোধিতা করছে। শয়তান এটা মানুষদের মধ্য থেকে এবং জিনদের মধ্য থেকে। সুতরাং তারা যেভাবে ধৈর্য ধারণ করছে তুমিও ধৈর্য ধারণ করো। আপনারা জানেন যে সূরা আনাম মাক্কি সূরা। মক্কায় অবতীর্ণ। তো মক্কার একদম শেষ দিকে অবতীর্ণ। তো সুতরাং আ এই সময়ে মানে আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। কারণ দীর্ঘদিন আপনার হলো এই মক্কার এই আ জীবনে থাকার কারণে তারা অনেকটা হতোদ্যম হয়ে পড়ছিলেন। যে আর কত? মানে এদেরকে দাওয়াত দিতে ১৩ বছর যাবৎ আ কিন্তু তারা আসলে অল্প কিছু মানুষ ঈমান আনলেও বেশিরভাগই ঈমান আনে নাই। বড়, বড় নেতারা ঈমান আনে নাই। এবং অধিকাংশ মানুষ ঈমানের বাইরেই ছিল। তো সেখানে আ মানে সেই প্রেক্ষাপটে আরকি এই আয়াতটা নাযিল হইছে। ইউহি বাযুহুম ইলা বাযিন মানে হলো এই মানুষ এবং জিনদের মধ্য থেকে তারা একজন আরেকজনকে ওয়াসওয়াসা দেয়। মানে বিদ্দালালি ওয়াশ-শার মানে তারা একজন আরেকজনকে অকল্যাণের পরামর্শ এবং আ মন্ত্রণা দেয়। যুখরুফাল কাউলি গুরুরা মানে হলো যে চাকচিক্যপূর্ণ কথার কুমন্ত্রণা তারা দেয়। ইউহি বাযুহুম ইলা বাদিন তারা একজন আরেকজনের কাছে ওহী করে যুখরুফাল কাউলি গুরুরা বিভিন্ন চাকচিক্যপূর্ণ আ মানে হলো মিথ্যা কথা, ধোঁকা দেওয়ার মতো কথা তারা হলো একজন আরেকজনকে মন্ত্রণা দেয়। মানে হলো আরো কিভাবে বিভ্রান্ত করা যায় মানুষকে। কেউ দিনের পথে আছে তাকে কিভাবে আ মানে কি যেন বলে? দূরে সরানো যাবে। আমি অমুককে বিভ্রান্ত করছি এইভাবে। তুমিও এইভাবে চেষ্টা করে দেখো। তো এইভাবে তারা হলো আ পরস্পরের সহযোগী হয়। ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু আল্লাহ আবার বলছেন, যদি আল্লাহ চাইতেন তাহলে তারা এটা মানে তারা যে এটা করছে এটা কেন? কারণ এই যে সত্য এবং মিথ্যার যে সংঘাত এবং হলো দুনিয়াতে আ আল্লাহর যে মানে একটা ২ টা রাস্তা রাখার যে মানে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের কারণেই এটা হচ্ছে। আল্লাহ যদি চাইতেন মা ফাআলুহু তারা এটা মানে তারা এটা না করে বরং রাসূলের সহযোগী হইত। মানে তারা শত্রুতা করত না নবীদের সাথে। কিন্তু আল্লাহর হিকমত হলো যে তিনি এই আ পরীক্ষাটা তিনি হলো বাকি রাখতে চান। তিনি বাকি রাখছেন। এটা হলো আল্লাহরই সিদ্ধান্ত। মানে সবকিছুই আল্লাহর মানে কুদরত, তার সিদ্ধান্ত এবং তার ইচ্ছা যে প্রত্যেকটা নবীর আ মানে যেহেতু এখানে শয়তানি শক্তি আছে তারা নবীদের বিরুদ্ধে নামবেই। মানে তারা মুমিনদের বিরুদ্ধে তো যে নামে তো নবীর বিরুদ্ধে আরো বেশি নামবে। তো এটাই আ প্রত্যেক যুগে হইছে। সুতরাং এটা মানে মুসলমানরা এবং নবী যেন হতোদ্যম না হন সেটার মা মানে সেই কথা আল্লাহ বলছেন। ফাযারহুম ওয়া মা ইফতারুন সুতরাং তারা যে সমস্ত মিথ্যা রটায়, তারা যে সমস্ত অপবাদ দেয়, তারা যে সমস্ত কথাবার্তা বলে, তারা যে মিথ্যুক মানে মিথ্যাবাদী সাব্যস্ত করতে চায়। ফাযারহুম ওয়া মা ইফতারুন তাদেরকে ছেড়ে দেন, তারা যা করতে চায় করুক। ফাযারহুম ওয়া মা ইফতারুন তারা যে মিথ্যা রটায় তা আপনি তা মানে বাদ দেন আরকি। আপনি তা ছেড়ে দেন। মানে তাদেরকে ছেড়ে রাখেন তারা যে আ যে সমস্ত চক্রান্ত করে আ সেইটার মধ্যে তাদেরকে ছেড়ে রাখেন। ইন্নাল্লাহা কাফিকা ওয়া নাসিরুকা আলাইহিম। আল্লাহই আপনাকে সাহায্য করবেন। আল্লাহই আপনার জন্য যথেষ্ট এবং তাদের বিরুদ্ধে সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। সুতরাং তাদেরকে তাদের মতো ছেড়ে রাখেন। وَلِتَصْغَىٰ إِلَيْهِ أَفْئِدَةُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَلِيَرْضَوْهُ وَلِيَقْتَرِفُوا مَا هُم مُقْتَرِفُونَ
আর কুমন্ত্রণা এই কারণে যে তারা আখিরাতের উপর ঈমান রাখে না। তাদের অন্তর যেন এর চাকচিক্যপূর্ণ কথার প্রতি আকৃষ্ট হয় এবং যাতে তারা তা পছন্দ করে। আর তারা মানে যে পাপ অর্জন করে তা যেন অর্জন করে। মানে কুমন্ত্রণাটা এই কারণে যে এটার দিকে যেন আকৃষ্ট হয়। মানে তারা যে কুমন্ত্রণা দেয়, এই কুমন্ত্রণার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে এই যে তাদের এই চাকচিক্যপূর্ণ কথার প্রতি যেন আকৃষ্ট হয় এই কাফেরদের অন্তর, যারা হলো আখিরাতে বিশ্বাস করে না। ওয়ালিয়ারদাউহু এবং আ এবং এটা তারা পছন্দ করে। ওয়ালিয়াকতারিফু মা হুম মুকতারিফুন। আর তারা যে পাপ অর্জন করেছে তা যেন অর্জন করে। ওয়ালিয়াকতারিফু মা হুম মুকতারিফুন। যেই পাপের ভাগীদার তারা হইছে, সেই পাপ যেন তারা আ অর্জন করে। তো এটা হলো তাদের এই পরস্পরের যে তারা যে চক্রান্ত এবং পরস্পরের প্রতি তারা যে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দেয়, এটা এইসব উদ্দেশ্যে এটা দেয়। তো এইখানে এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা এবং নির্দেশনা পাই সেটা হলো নাম্বার ১ যে আল্লাহ যেটা চান সেটাই হয়। আল্লাহ যেটা চান না সেটা কখনোই হয় না। এবং তিনি রব, ইলাহ আগের এবং পরের। মানে আগেও তিনি তার যেভাবে তিনি রব এবং ইলাহ ছিলেন পরেও, এবং এটা অনাদি অনন্তকালের জন্য। মানে এটার কোনো টাইম ফ্রেমে এটা সীমাবদ্ধ না। তার রুবুবিয়ত, তার উলুহিয়ত। তো তিনি সবসময় যা চান সেটাই হয়। তবে মানুষ যেহেতু নিজের আল্লাহ সবাইকে স্বাধীন ইচ্ছা শক্তি দিছেন, এটার জন্য তার কাজের জন্য সে দায়ী হয়। কিন্তু এই যে এই সিস্টেমটা, এই যে মানুষের অবাধ্যতা, কিছু মানুষের ইমান আনা, কিছু মানুষের না আনা, এই সবকিছুই হইছে আল্লাহর সিদ্ধান্তের জন্য যে দুনিয়াতে তিনি এটাকে একটা পরীক্ষার জায়গা করে রাখছেন। অন্যান্য সব সৃষ্টি যেমন হলো গাছপালা, তারপরে হলো যেমন মাছ, তারপরে হলো পাখি, এই সবকিছুই তো আল্লাহর জিকির করে। মানে সবকিছুই কিন্তু আল্লাহর অনুগত এবং সবকিছুই আল্লাহর আরাধনা করে। কারণ হলো সেখানে সেই জাতিতে আল্লাহ কোনো বুদ্ধি বিবেচনা দেন নাই। সেখানে কোনো পরীক্ষার ব্যবস্থা রাখেন নাই। বরং সবাই আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী দুনিয়াতে যেমন আছে সবাই আল্লাহর আনুগত্য করে। শুধু মানুষ এবং জিনদের মধ্যে আল্লাহ স্বাধীন ইচ্ছা শক্তি দিছেন এবং তাদেরকে অবাধ্য এবং মানে ভালো হওয়ার সুযোগ দান করছেন। ২ রকম সুযোগই তাদের মধ্যে রাখছেন। এটা রাখছেন দেখেই তো তারা ২ দলে ভাগ হইছে। তাই না? তো এটা হলো ১ নাম্বার হলো যে আল্লাহ যেটা চান সেটাই হয়। আল্লাহ যেটা চান না সেটা কখনো হয় না। নাম্বার ১। নাম্বার ২ হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এখানে সান্ত্বনা দিছেন যে প্রত্যেক দায়ী, আল্লাহর দিকে যারা দাওয়াত দেয়, যারা আহ্বান করে, আ মানে তাদের সবারই এভাবে শয়তানের পক্ষ থেকে এভাবে বিরোধিতা করা হয়। এবং কোন দায়ী, কোন নবী এরকম নাই মানে যার বিরুদ্ধে শয়তানি শক্তি সক্রিয় হয় নাই। তো সুতরাং প্রত্যেক নবীর এরকম জিন এবং মানুষের মধ্য থেকে শত্রু ছিল যারা তার বিরুদ্ধে যুদ্ধ করছে এবং আল্লাহ তাকে বিজয় দান করছেন। শেষ পর্যন্ত আ আল্লাহর নবীরাই বিজয়ী হইছেন, মানে চূড়ান্ত পর্যায়ে। নাম্বার ২। নাম্বার ৩ হলো যে এখানে মানে শয়তান যে পরস্পরকে সহযোগিতা করে বিভিন্ন চাকচিক্যপূর্ণ কথার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে এবং পরস্পরকে সহযোগিতা করে। তো সুতরাং এইটা থেকে মুমিনদের সাবধান থাকতে হবে। মানে শয়তানের এই সমস্ত কথার ধোঁকায় পড়া যাবে না। তো এইটা থেকেও মানুষকে সতর্ক করে দেওয়া হইছে। এই ৩ টা শিক্ষা নির্দেশনা আমাদের আজকে ছিল আরকি। أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين أفغير الله أبتغي حكما এখানে একটা শান নুজুল আছে, সেটা হলো যে মুশরিক কুরাইশের মুশরিকরা
তারা নবীজিকে তারা এই আহ্বান জানাইছিল যে, চলো আমরা নিজেদের মধ্যে একজন মানে বিচারক নিযুক্ত করি। মানে কাউকে আমাদের এই দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের ফয়সালা করার জন্য আমরা কিছু মানুষকে আমরা নির্ধারণ করি যে তারা যেন আমাদের আমাদের মধ্যকার যে মতবিরোধ, এই মতবিরোধের একটা মীমাংসা করতে পারে। তো কারা হবে সেটা হলো আ যেমন ইহুদি এবং খ্রিস্টানদের যে পণ্ডিতরা, তারা তাদেরকে জ্ঞানী গুণী মনে করত আগে থেকে, তারা শিক্ষিত মানুষ। তো তাদেরকে আমরা মানে আমাদের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের ফয়সালা করার জন্য আমরা ফয়সালা নিযুক্ত করতে পারি। হাকাম নিযুক্ত করতে পারি। তো এর জবাবে আল্লাহ বলছেন যে, "তুমি বলো যে আফা গাইরাল্লাহি আবতাগি হাকামান।" আমি কি আল্লাহ ছাড়া কাউকে আমি বিচারক হিসাবে মানে নিযুক্ত করব? ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা, অথচ তিনি কিতাব নাজিল করেছেন স্পষ্টভাবে। মানে তার যে নাজিলকৃত কিতাব আ এইখানে এটা তো আ এখানে তো কোনো অস্পষ্টতা নাই। স্পষ্টভাবে মানে এটার মধ্যে হক এবং বাতিল সম্পর্কে বলা হয়েছে। হেদায়েত এবং বিভ্রান্তি সম্পর্কে বলা হয়েছে। এবং ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হক। আর ইহুদি এবং খ্রিস্টানদের আলেমরা ভালো করেই জানে যে এখানে আ যে কোরআন এটা সত্য এবং এ এইটা তাদের কাছে যেটা আছে মানে তাদের কাছে আ যে গ্রন্থ আছে সেটাকেও এটা সত্যায়ন করে। তাওরাত এবং ইনজিলকেও এটা মানে আল্লাহর নাজিলকৃত গ্রন্থ হিসাবে স্বীকৃতি দেয় এবং তারাও এটা খুব ভালো করেই জানে। সুতরাং ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। সুতরাং তুমি যেন আ শাকিন বা সন্দেহকারীদের অন্তর্ভুক্ত না হও। মানে হইলো এখানে আ হইতে পারে যে আল্লাহর রাসূলকে এবং উদ্দেশ্য করা হইছে এবং মানে উম্মতকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। মানে উম্মতের প্রতি এই নির্দেশ যে তোমরা যেন এখানে সন্দেহের মধ্যে না পড়ো। কারণ হলো আ তো এইখানে এটাকে নাকচ করে দেওয়া হয়েছে। কেন? কারণ হলো আল্লাহর দিন আসছে, এটা কারো সিদ্ধান্তের মুখাপেক্ষী না। কেউ একজন এসে বলবে যে এটা সত্য, তারপরে এটা সত্য হবে। এরকম না। যে যদি এখন তারা এসে ফয়সালা করে যে এটা মিথ্যা, তখন কি আমরা দাওয়াত বন্ধ করে দিব? এটা তো আল্লাহর পক্ষ থেকে মানে এটার কোনো কি যেন বলে? এটার কোনো পরিবর্তন নাই। এটা তার সিদ্ধান্তের মুখাপেক্ষী হয়ে এটা যে আমি দাওয়াত বন্ধ করে দিব বা এটা সত্য মিথ্যা হবে এরকম কোনো বিষয় নাই। ওই যে যেমন হলো এখন দেখেন না যে কিছু বিতর্কর আয়োজন করা হয়। এক পক্ষ বলে যে এটা মানে যাদেরকে আমরা হকপন্থী মনে করি তারাও এসব বিতর্কে অংশগ্রহণ করে এবং একজনকে বিচারক হিসেবে নিযুক্ত করে। এরপরে বিতর্ক হওয়ার পরে ২ পক্ষই বলে যে আমরা জিতছি। সে বলে যে আমাদের জয় হইছে। মানে যে আমাদের যেমন আগে যেমন হরতাল হইতো, হরতাল হওয়ার পরদিন হরতাল শেষ হওয়ার পরে এক পক্ষ দেশবাসীকে অভিনন্দন জানাইতো যে হরতাল সফল করার জন্য সবাইকে অভিনন্দন জানানো হচ্ছে। আরেক পক্ষ হরতাল প্রত্যাখ্যান করার জন্য অভিনন্দন জানাইতো। তো এখন এইসব বিতর্কের পরে এই জিনিসটা হয়। মানে প্রত্যেকটা পক্ষই নিজেদের বিজয় দাবি করে এবং অ্যা তো এখন এই যে ধরেন একজনকে ফয়সালা মানে ফয়সালা নিযুক্ত করা হলো। তো এখন সে যদি বলে যে এটা মিথ্যা, সে বিজয়ী হয় নাই। মানে আমি যেই মতটাকে সত্য মনে করি, সেই মতটা বিজয়ী হয় নাই। তার মানে কি এই যে এটা মিথ্যা হয়ে যাবে? আল্লাহর কিতাব স্পষ্টভাবে অবতীর্ণ হওয়ার পরে এখানে তো কোনো সংশয়ের কোনো অবকাশ নাই। কোনো সত্য মিথ্যা এখানে সম্ভাবনার কোনো সুযোগ নাই। তো সুতরাং এইখানে কাউকে বিচারক নিযুক্ত করে এটাকে সত্য নাকি মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা জানার কোনো অবকাশ নাই। আল্লাহর কালাম যে সত্য এটা তাদের মতামতের মুখাপেক্ষী না। তো সুতরাং আল্লাহ এটা বলছেন যে আ আল্লাহ ছাড়া এখানে কাউকে বিচারক হিসেবে নিযুক্ত করে আল্লাহর কালাম মানে এই দাওয়াত এটা সঠিক কিনা এটা নির্ণয়ের কোনো সুযোগ নাই। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন এবং সুতরাং তারা যাদেরকে বিচারক নিযুক্ত করতে চাইছে আল্লাহ বলছেন যে তারা এটা ভালো করেই জানে এটা আল্লাহর পক্ষ থেকে ইয়া হিসেবে আসছে এবং তাদের মধ্য থেকে যে বড় আলেমরা যারা ঈমান আনছে
তো তারাই মানে এটা বুঝানোর জন্য এটা ওই যে আব্দুল্লাহ ইবনে সালাম সহ ইহুদিদের যে বড় পণ্ডিতরা যারা মুসলমান হয়েছেন, তো তাদের ইসলাম গ্রহণই দলিল হিসাবে হয় যে এটা যে সত্য, এটা দলিল হিসাবে তাদের এটা যথেষ্ট। কিছু মানুষ ইমান আনে নাই, তো সেটার জন্য তো সেটা তাদের নিজেদের হলো মানে ধরে রাখার জন্য, মসনদ ধরে রাখার জন্য, দুনিয়ার লোভ লালসার জন্য তারা নিজেদের ছিল। কিন্তু কিছু মানুষ যে সাক্ষ্য দিচ্ছে সেটাই যদি কেউ সত্য গ্রহণ করতে চায়, বুঝতে চায়, তাদের জন্য সেটাই আসলে দলিল হিসাবে যথেষ্ট হয়। وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم وتمت كلمة ربك صدقا وعدلا আল্লাহর তোমার রবের বাণী সত্য এবং ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ। মানে আল্লাহর বাণী, আল্লাহর যে কালাম, এটা আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে, এটা সিদকান ওয়া আদলা, মানে সত্য হওয়ার দিক থেকে এবং ন্যায়পরায়ণ হওয়ার দিক থেকে এটা পরিপূর্ণ হয়েছে। এবং লা মুবাদ্দিল লিকালিমাতিহি, মানে তার হুকুমের, তার কালিমার, তার যে এটার কোনো পরিবর্তন নাই। এটার কোনো এটাতে কেউ পরিবর্তনকারী নাই এবং তার যে সিদ্ধান্ত এটাকে প্রত্যাখ্যান করারও কেউ নাই। এখন তিনি যে দিনটা প্রেরণ করছেন, এটা যে সত্য, এটা ন্যায়পরায়ণ এবং সত্যতার দিক থেকে পরিপূর্ণ এবং তার কালিমা পরিবর্তন করার কেউ নাই যে সে এসে বলবে যে এটা সত্য না, এরপরে এটা মিথ্যা হয়ে যাবে, এরকম কোনো ক্ষমতা, এরকম কোনো সুযোগ কারো নাই। ওয়াহুয়া সামিউল আলিম, তিনি বান্দাদের কথা তিনি শুনেন এবং আলিম, তাদের অবস্থা তিনি জানেন, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। সুতরাং আল্লাহ যে দিন নাজিল করছেন এটা কারো মতামতের, কারো সত্য বলার মুখাপেক্ষী না। এটা সত্য এবং সত্য এবং ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ। এখানে কারো মতামতের কোনো অবকাশ নাই বা এটা দিয়ে এটাকে পরিপূর্ণ করার কোনো প্রয়োজন নাই। وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللَّهِ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ, যদি দুনিয়ার বেশিরভাগ মানুষকে তুমি অনুসরণ করো, যদি দুনিয়াতে বেশিরভাগ মানুষ এখন কুফরের উপর আছে, তাদেরকে যদি তুমি অনুসরণ করো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে। মানে এই কাফেরদেরকে যদি তুমি অনুসরণ করো, তারাই হলো এখন দুনিয়ার বেশিরভাগ, তারা হলো তোমাকে হেদায়েতের পথ থেকে দূরে নিয়ে যাবে। আহ আহ তো এখানে আকসারা মান ফিল আরজ, কারণ হলো তখন কাফেররাই মানে এই বিভ্রান্তরা, তারাই ছিল দুনিয়ার অধিকাংশ। তো আল্লাহ বলছেন যে তাদেরকে যদি তুমি অনুসরণ করো, তারা যেদিকে ডাকে সেদিকে যদি তুমি যাও, এবং যদি মানে মানে তাদেরকে তাদের মতামত অনুসরণ করো, তাহলে হলো এটা তোমাদের এটা বিভ্রান্ত হওয়ার কারণ হবে এবং তুমি তাদের মতোই হয়ে যাবে। কারণ তারা হেদায়েতের দিকে ডাকে না, বরং তারা একটা ভুল রাস্তার দিকে ডাকে। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তারা হলো কিছু ধারণার অনুসরণ করে। মানে তারা কোনো দ্বীনের অনুসরণ করে না, তারা আল্লাহর পক্ষ থেকে আনিত কোনো ওহীর অনুসরণ করে না, বরং তারা হলো মানে কিছু ধারণার অনুসরণ করে এবং ইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং তারা কিছু অনুমান করে। এখন মানুষের অনুমান এটা সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে, এটা সঠিক হইতে পারে, ভুলও হইতে পারে। তো মানুষের যে মতামত, মানুষের যে মানে ওই যে আমরা এখন বলি না যে অধিকাংশের মতামত, বেশিরভাগ মানুষ কি বলে, তো বেশিরভাগ মানুষ সত্যও বলতে পারে, মিথ্যাও বলতে পারে। তো এখন বেশিরভাগ মানুষ সঠিকও বলতে পারে, বেঠিকও বলতে পারে। এই কারণে মুসলমানদের মানদণ্ড কি? মুসলমানদের মানদণ্ড হলো যে এখানে আল্লাহর পক্ষ থেকে কোনটা নির্ধারিত হয়েছে, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা তো আল্লাহ নির্ধারণ করে দিছেন। তো কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সঠিক কোনটা ভুল, এটা আল্লাহ নির্ধারণ
করে দিছেন এবং সুস্থ যুক্তিতে এটা ধরে। কিন্তু কারো যুক্তি যদি অসুস্থ হয় তাহলে সে তো এখানে ভুল সিদ্ধান্ত নেয় এবং তারা কিছু অনুমান এবং ধারণার অনুসরণ করে। তো এটা সঠিকও হয়, বেঠিকও হয়। সুতরাং বেশিরভাগ মানুষ যে অনুমান করছে এইটাই সঠিক হবে, এটার আসলে কোন রকম এটা আসলে সঠিক না। এটার আসলে কোন রকম সুযোগ নাই। যেমন হলো এখন আপনার বিভিন্ন দেশে সমকামীদের বিয়ের পক্ষেই বেশিরভাগ মানুষ। তাদের মানে মতামতের কারণে সেখানে সমকামীদের বিয়ে বৈধ হইছে বিভিন্ন জায়গায় এবং হলো এটা হইছে। তো এখন এইটা হইছে দেখে বেশিরভাগ মানুষ মনে করছে এটা সঠিক। এটা বলেই যে এটা সঠিক হয়ে আ অ মানে সঠিক হইছে, এটার তো কোনো সুযোগ নাই। বরং আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসছে, আল্লাহর পক্ষ থেকে যেটাকে অন্যায় সাব্যস্ত করা হইছে, এটা এটা অন্যায়, এটা অশ্লীলতা, যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হইছে, সেটা সেরকমই থাকবে। এখানে বেশিরভাগ মানুষের অনুমানের কারণে এটার কোনো পরিবর্তন হওয়ার কোন রকম সুযোগ নাই। তো এটা আল্লাহ এখানে বলছেন যে, "ওয়াইন তুতি আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ।" যদি তুমি অধিকাংশ মানুষের অনুসরণ করো, তারা তো তোমাকে তার রাস্তা থেকে দূরে নিয়ে যাবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তারা হলো শুধু কিছু ধারণার অনুসরণ করে, কিছু ধারণার আনুগত্য করে। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং তারা শুধু অনুমানই করে। তারা কিছু অনুমান করে। এখন এই অনুমান আমি মনে করছি এটা সঠিক। তো এটা সঠিক হইতে পারে, বেঠিকও হইতে পারে। তো সুতরাং মানদণ্ড কখনোই মানুষের মনে করা বা ধারণা না, বরং আল্লাহর কালাম। তবে যেই বিষয়ে আল্লাহ কোন কিছু বলেন নাই, সেই বিষয়ে তো মানুষের মতামত আল্লাহর অন্যান্য কথার ভিত্তিতে হইতে পারে। যেমন আমরা কিয়াসের কথা বলি, মানুষের ইজমার কথা বলি, মানে সাহাবীরা যে ব্যাপারে একমত হইছেন। এটা হলো ওই বিষয়গুলো, যে বিষয়গুলোতে আল্লাহর কোন স্পষ্ট বক্তব্য নাই। বক্তব্যের মধ্যে কোন মানুষের কাছে স্পষ্ট হয় নাই, কোন ক্ষেত্রে অস্পষ্টতা আছে। তো সেই ক্ষেত্রে হয়তো আ মানুষের মতামতের একটা জায়গা আছে। কিন্তু যেখানে আল্লাহ স্পষ্ট কিছু বলে দিছেন, যেখানে কোন অকাট্য দলিল আছে, সেই জায়গায় তো আসলে কিছু বলার কোন অবকাশ নাই। তো এই এই কারণে যখন অকাট্য দলিলের বিরুদ্ধে কেউ বলে, তখন আমরা তো আসলে বলি না যে এটা মানে ইজতিহাদ হইছে। আমরা বলি এটা একটা জালালাত হইছে, বিভ্রান্তি হইছে। এখন আমাদের মুসলমানদের অনেক দল তো নানান কথাবার্তা বানায় বলে। তাই না? যেমন আমাদের হলো আমাদের দেশে কিছু মাজার পূজারী গোষ্ঠী আছে। বিভিন্ন অপব্যাখ্যা করে তারা হলো বিভিন্ন রকম কথাবার্তা বলে। কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে তারা হলো নিজেদের মন গড়া নানান কথাবার্তা বলে। তো আমরা আমরা কি বলব যে সেটা হলো একটা মানে আপনাদের এই পার্থক্যটা করতে হবে। অনেক সময় মানুষ আ এখন মনে করে যে মানে সব জায়গায় তো নানান মতামত আছে। তো সবকিছুই এখানে সত্য মিথ্যা অনেক রকম মতামত থাকে। মানে আলেমদের নানান রকম মতামত থাকে। তো সুতরাং এইটা সব মনে হয় একই। মানে মানুষের মধ্যে এরকম একটা ধারণা হইছে যে আ সব বিষয়েই তো নানান মতামত থাকে। সুতরাং সব ক্ষেত্রেই মনে হয় এই মতামতগুলা মানে সবগুলাই মানা যায় বা সবগুলার মধ্যেই সত্য মিথ্যার অবকাশ আছে। এরকম একটা ধারণা মানুষের মধ্যে আছে। মূলত আমরা এই মতবিরোধগুলোকে আ ২ ভাগে, মানে বলা যায় ৩ ভাগে ভাগ করি। একটা হলো যে কোন অকাট্য দলিল যেখানে আছে, যেখানে কোরআনের কোন স্পষ্ট আয়াত আছে, যে আয়াতে বলা হচ্ছে যে এটা এরকম, এটা সাদা। সেটাকে যদি কেউ কালো বলে, সেটা তো এটা বলার কোন সুযোগ নাই। সেটা যখন বলে তখন আমরা আ এটাকে হয় কুফরি বলি নয়তো জালালাত বলি। হয় এটাকে আমরা কুফরি বলি, কোরআনের আয়াতের বিরুদ্ধে যখন কিছু বলে, তখন আমরা হয় এটাকে কুফরি বলি, অথবা যেটা কোরআনের আয়াতের বিরুদ্ধে যায়, যেটা শরীয়তের উসুলের বিরুদ্ধে যায়, এটা মানে একদম স্পষ্ট দলিলের বিরুদ্ধে যায়, সেটাকে আমরা হয়তো কুফরি বলি নয়তো বিভ্রান্তি বলি। যে বিষয়টা মুস্তাহাদ ফি, যে বিষয়টা মুস্তাহাদ ফি, সেই বিষয়ে যখন আ কোন কথা মানুষ বলে, যে বিষয়ে আরকি ইজতিহাদের অবকাশ, মুজতাহাদ ফি মানে কি? মানে হলো যে বিষয়ে অকাট্য দলিল নাই, যেখানে ইজতিহাদের অবকাশ আছে। কোন বিষয় যখন মুজতাহাদ ফি হয়, যেখানে ইজতিহাদের অবকাশ আছে, সেখানে যখন একাধিক মতামত আসে,
সেটাকে আমরা বলি যে এখানে সত্য মিথ্যার অবকাশ দুইটা মতামতের মধ্যেই আছে। তো সেই মতামতগুলো হলো আলাদা। আরেকটা হলো যে আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন এরপরে মানে বিভিন্ন রকম কথা যারা বলে এটা অনেক সময় কুফরি হয়, অনেক সময় জালালাত হয়। এটা হলো দলিলের শক্তি অনুযায়ী। যদি এটা স্পষ্ট কোরআনের আয়াতের বিরোধিতা হয় তাহলে এটা কুফরি হয়। যদি কোরআনের আয়াতকে অস্বীকার করা হয়। আর যদি এরকম হয় যে এখানে কোনো অস্পষ্টতা আছে কোরআনে স্পষ্ট নাই কিন্তু মাশহুর সুন্নাহর মধ্যে স্পষ্ট আছে। তখন এটাকে আমরা বা ইজমা'এর মধ্যে স্পষ্ট আছে। সাহাবীদের যুগ থেকে যুগে, যুগে আলেমদের ঐক্যমত্যের মাধ্যমে স্পষ্টভাবে আছে। তো তখন এটাকে আমরা জালালত বা বিভ্রান্তি বলি। আর মুজতাহাদ ফি মানে বিষয়ে যেখানে ইজতিহাদের অবকাশ আছে, সেই ক্ষেত্রে যখন কেউ ইজতিহাদ করে, তখন আমরা এটাকে একটা ইজতিহাদি মতামত হিসাবে আমরা নেই এবং এখানে আমরা বলি যে এখানে এটা আকরাব ইলাল সাওয়াব, কোনটা আকরাব ইলাল খাতা, কোনটা ভুল হওয়ার কাছাকাছি, কোনটা সঠিক হওয়ার কাছে। এরকমভাবে আমরা এটাকে ব্যাখ্যা করি। তো সুতরাং মতবিরোধ আমি প্রসঙ্গক্রমে এই কথাটা বললাম। যে হলো মানুষের মতামতের আসার কোথায় সুযোগ আছে? সেটা হলো যেখানে আল্লাহ কোন স্পষ্ট কোন কথা বলেন নাই, যে বিষয়ে নবীজির পক্ষ থেকে স্পষ্ট কোন নির্দেশনা নাই, সেই বিষয়ে মতামত দেওয়ার সুযোগ আছে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইউদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয়ই তোমার রব অধিক অবগত তার সম্পর্কে যে তার পথ থেকে বিচ্যুত হয় এবং অধিক অবগত হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে। দুনিয়াতে কারা এই ২ টা দলের মধ্যে কারা হলো আল্লাহর পথে আছে এবং কারা আ ভ্রান্তির পথে আছে সেটা আল্লাহই ভালো জানেন। এই ফয়সালা আল্লাহর কাছে। তিনি এটা জানেন। তো সুতরাং এখানে অন্য কারো এসে বলার কোন সুযোগ নাই। তো এটা হলো যে এটা হলো ওয়াইদ এবং ওয়াদা। একই সাথে এটা যারা কুফরি করে, যারা আল্লাহর মতামতের বিরোধিতা করে তাদেরকে তাদের জন্য যেমন এটা আল্লাহর শাস্তির সতর্ক বার্তা, একই একই সাথে যারা দ্বীনের উপর আছে তাদের জন্য এটা ওয়াদা। যে আল্লাহ জানেন যে তোমরা সঠিক পথে আছো, সুতরাং তোমরা অবশ্যই পুরস্কৃত হবে। আর যারা মানে ভুল পথে আছে আল্লাহ সেটাও জানেন। এবং এটা মানুষের কাছেও আল্লাহ দলিল দিয়ে স্পষ্ট করেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আমি মানুষকে দলিল দেখাবো এবং যেন তার কাছে এটা স্পষ্ট হয় যে এটা সত্য। এরপরেও যদি মানুষ না মানে এটা অবশ্যই দায়-দায়িত্ব তার। তো সুতরাং আল্লাহ যেমন জানেন এভাবে মানুষও জানে। আল্লাহ বিভিন্ন দলিলের মাধ্যমে মানুষের সামনে স্পষ্ট করে দেন যে এটা সত্য, এটা মিথ্যা। কিন্তু ওই যে আমি বললাম যে একদম আপনার হলো স্পষ্ট একেবারে কোন গায়েব একেবারে সব করে আল্লাহ একেবারে হলো আকাশ ফেটে নেমে আসবেন এরকম হয় না। এরকম হওয়া আল্লাহর সিদ্ধান্ত না। কিন্তু এখানে আল্লাহ যেভাবে জানেন তিনি মানুষের কাছেও জানার বিভিন্ন উপকরণ দিয়ে রাখছেন। তো মানুষ যদি সেটা কাজে না লাগায় সেটা তার দায়-দায়িত্ব তাকেই বহন করতে হবে। সুতরাং এখানে মানুষের মতামতের কোনো সুযোগ নাই। তো এই আয়াতগুলো থেকে আমরা আ যেটা আ বুঝতে পারি নাম্বার ১ হলো যে গায়রে ওহী ছাড়া মানে ওহী ছাড়া আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসে, সে ওহী ছাড়া সেটাতে যে বিষয়টা আছে সেক্ষেত্রে মানুষের মতামতের কোনো সুযোগ নাই। আল্লাহর পক্ষ থেকে যেটা নির্ধারিত, সেই ক্ষেত্রে মানুষের মতামতের কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে কাউকে বিচারক নিযুক্ত করার কোনো সুযোগ নেই। আল্লাহর মতামত একদিকে, আরেকটা মানুষের মতামত আরেকদিকে, একজন বিচারক বিচার করল যে এটা সত্য, এটা মিথ্যা। এটার কোনো অবকাশ নাই। তো এটা হারাম। মানে যেই ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট আ সিদ্ধান্ত আছে, সেই বিষয়ে মানুষের মতামত চাওয়াই হারাম। এটাই একটা হারাম কাজ নাম্বার ১। নাম্বার ২ হলো ইসলামের যে দাওয়াত, আ এটা ২ বিষয়। একটা হলো কোরআনুল কারীম, আরেকটা হলো মানে এই যে ইসলামী দাওয়াতের যে সত্যতা, এখানে আল্লাহ ২ টা দলিল এখানে আমরা দিতে পারি। একটা হলো কোরআনুল কারীমের যে দলিল সেই সময় মানুষের জন্য, আরেকটা দলিল হলো যে আহলে কিতাবদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করছে আব্দুল্লাহ ইবনে সালামের মতো এবং নাজাশী এবং তার অঞ্চলের খ্রিস্টানরা বা অন্যান্য খ্রিস্টান যে পণ্ডিত, ইহুদি পণ্ডিতরা যে ইসলাম গ্রহণ করছে তাদের সাক্ষ্য। তারা যে সাক্ষ্য দিচ্ছে যে আমরা আমাদের কিতাবে এটা মানে এটা ভবিষ্যৎবাণী ছিল
এবং আমরা এটাকে সত্য মনে করছি। এই যে এই লোকগুলার সাক্ষ্য কিন্তু তাদের জন্য ইসলাম গ্রহণের জন্য সহায়ক ছিল। তো এই ২ টা দলিলের কথা আল্লাহ এখানে বলছেন। একটা হলো কোরআন কারীম নিজেই দলিল। আরেকটা হলো যে যারা আহলে কিতাবদের মধ্যেও তারা যারা সাক্ষ্য দেয়, তাদের সাক্ষ্যই যথেষ্ট। অন্য কাউকে এনে বিচার করার সুযোগ নেই। তারা যেহেতু আল্লাহর যে সিদ্ধান্ত, আল্লাহর যে মানে এখানে আ যে বাণী, সেই বাণীর পক্ষে যারা আসছে, তাদের সাক্ষ্য এখানে যথেষ্ট। নাম্বার ২। নাম্বার ৩ হলো যে কোরআনুল কারীমের বৈশিষ্ট্য এই জায়গায় বুঝা গেল বা জানা গেল। সেটা হলো যে এর খবরগুলো সবগুলোই সত্য এবং এর হুকুম আহকামগুলো এটা ন্যায়পরায়ণ মানে ন্যায় আ পরায়ণতায় পরিপূর্ণ। তো এখানে কোরআনের কোন বিধান এটা অন্যায় বা জুলুম হওয়ার কোন সুযোগ নাই। কারো কাছে যদি অন্যায় মনে হয়, এটা তার বুঝার ভুল বা সে যেভাবে বিষয়টা বুঝছে সেই হয়তো সে ভুল ব্যাখ্যায় বুঝছে। কিন্তু আল্লাহর যে বিধান এখানে অন্যায় হওয়ার কোন সুযোগ নাই। যদি কোথাও দেখা যায় যে স্পষ্টভাবে অন্যায় হচ্ছে তার মানে এটার ভুল প্রয়োগ হচ্ছে। আচ্ছা, এটা নাম্বার ৩। নাম্বার ৪ হলো যে আল্লাহর যে ওয়াদা এটা, এটা কখনোই পরিবর্তন হয় না। এবং এটা আগে এবং পরের মাধ্যমে হয় না। মানে আল্লাহর যেটা ওয়াদা, যেটা সিদ্ধান্ত সেটা যথাসময়ে, যথা নিয়মে হবেই। এখানে অন্য কিছু হওয়ারও সুযোগ নাই এবং এখানে এটা আগে পরে হওয়ারও সুযোগ নাই। নাম্বার ৪। নাম্বার ৫ হলো যে অধিকাংশ মানুষ, অধিকাংশ মানুষের অনুসরণ এটা হলো মানুষকে ভ্রান্তির দিকে নিয়ে যায়। অধিকাংশ মানুষ যেটা বলবে সেটাই সঠিক এরকম কোনো আ এ এ এরকম এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। বরং যারা জানে তাদের মতামত অনুসরণ করতে হবে। আলেমদের মতামত অনুসরণ করতে হবে। যারা কোরআন, কোরআনে আল্লাহ কি বলছেন সে বিষয়ে যারা জানে এবং আল্লাহ কোরআনে কি বলছেন সেটার অনুসরণ করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ কি বলছে সেটাই যদি সত্য হইতো তাইলে বর্তমানে এই যে গণতন্ত্র আছে এটার দিয়ে যদি আমরা সত্য মিথ্যা নির্ধারণ করতে যাই, হ্যাঁ? তাইলে এটা আসলে আমাদেরকে একটা বিভ্রান্তির রাস্তায় নিয়ে যাবে, ভুলের পথে নিয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। তোমরা আহার করো তা থেকে যার উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে। মানে এরকম যেটা আল্লাহর নামে জবাই করা হয়েছে এবং তোমরা আল্লাহর নাম উচ্চারণ করে যেটা জবাই করছো সেটা তোমরা খাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। ইন কুনতুম বিআয়াতি মুমিনিন যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه মানে ওয়ামা লাকুম আল্লাহ তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি। ইবনে আব্বাস বলেন যে মুশরিকরা তারা হলো মুমিনদেরকে বলতো যে তোমরা দাবি করো যে তোমরা আল্লাহর ইবাদত করো অথচ মানে হলো তোমরা হলো যেটা আল্লাহ মারছে সেটা তোমরা খাও না। আল্লাহ যেটা মেরে ফেলছে সেটা খাও না। আর যেটা তোমরা মেরে ফেলছো সেটা খাও। মানে তারা হলো মৃত জন্তু খাওয়ার পক্ষে ছিল। তারা মৃত জন্তু খাইতো। তো তারা বলতো যে এটা তো আল্লাহ মারছেন। তো সুতরাং সেটা খাওয়া উচিত বেশি। আর যেটা আমরা মারছি মানে আমরা জবাই করছি। এর চেয়ে যেটা আল্লাহ মারছেন মানে তাদেরও কিছু যুক্তি ছিল। মানে আ তাদের কাছে সঠিক কিছু যুক্তি ছিল। তো এটা বলতো তখন এই আয়াত নাজিল হইছে। এই আয়াত নাজিল হইছে যে ওয়ামা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি। মানে তোমাদের কি হলো যে তোমরা আ যেটা সেটা খাও না যেইখানে আল্লাহর আ নাম উচ্চারণ করা হইছে সেটা থেকে আহার করো না। ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম ইল্লা মাযতুরিতুম ইলাইহি। আর আল্লাহ স্পষ্ট করে দিছেন যেটা বিস্তারিত বর্ণনা করছেন যা তোমাদের উপর হারাম হয়েছে। হারাম করছেন তিনি। তবে যার প্রতি তোমরা বাধ্য হয়েছ মানে ইল্লা মাযতুরিতুম ইলাইহি মানে যেটা মানুষ বাধ্য হয়ে খায় সেটা তো অন্য জিনিস। মানে হলো যে এটা কেউ আ ও মানে এটা ছাড়া কিছুই নাই। এটা না খেলে সে মারা যাবে। এরকম যদি হয় তখন তো খাওয়া জায়েজ থাকে। মানে ইয়ার পর্যায়ে। কিন্তু সাধারণ অবস্থায় খাওয়ার অনুমতি নাই। ওয়া ইন্না কাসীরান লা ইউদিল্লুনা বিআহওয়াইহিম বিগাইরি ইলম। এবং
নিশ্চয়ই অধিকাংশ মানুষ আহ, মানে নিশ্চয়ই অনেকে না জেনে তাদের খেয়াল খুশি দ্বারা মানুষকে পথভ্রষ্ট করে। ওয়াইন্না কাসীরান লায়ুদিল্লুনা বিআহওয়াইহিম বিগাইরি ইলম। কিছু মানে বেশি অধিকাংশ মানুষ না জানার কারণে তাদের খেয়াল খুশি দ্বারা মানুষকে পথভ্রষ্ট করে। ওয়া ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মুতাদিন। নিশ্চয় তোমাদের রব সীমা লঙ্ঘনকারীদের ব্যাপারে ভালো জানেন। মানে ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম ইল্লা মাযতুরিতুম ইলাই, মানে আল্লাহ বয়ান করে দিয়েছেন, স্পষ্টভাবে বর্ণনা করেছেন কোনটা হালাল কোনটা হারাম, এবং তোমাদের উপর রক্ত এবং মৃত জন্তুকে হারাম করে দেওয়া হয়েছে, যেমন আমরা আগে আয়াতে পড়ে আসছি, সূরা মায়েদায় আছে। তবে যখন একবারে মানুষ বাধ্য হয় সেটার কথা আলাদা। তো এখানে আল্লাহ যেটা হারাম করছেন সেটাকে অধিকাংশ মানুষ যদি হালাল বলে, সেটা তো হালাল হওয়ার কোনো সুযোগ নেই। যেমন এখন বর্তমানে আমরা তো বুঝি যে আহ, একটা জন্তু যখন মারা যায়, মানুষের জ্ঞান উন্নত হওয়ার কারণে মানুষ এখন বুঝে যে একটা জন্তু যদি মারা যায় সেটা তার ভিতরের কোনো রোগ, তার ভিতরে জীবাণু কিছুর কারণেই তো সে মারা যায়। তো তার এই কারণে তার মানে এখন কিন্তু কোনো নাস্তিকরাও কিন্তু এই জবাই না করা পশু ইয়া করে না, মানে পশু খায় না। কিছু হয়তো উপজাতি টুপজাতি থাকতে পারে যারা মৃত জন্তু খায়। কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন যাদের মধ্যে কিছু শিক্ষা দীক্ষা আছে তারা কিন্তু খায় না এরকম পশু। সুতরাং এক সময় মানুষের মধ্যে এরকম যুক্তিতর্ক ছিল যে হলো এটা তো আল্লাহ মারছেন বা এটা প্রাকৃতিক ভাবে মারা গেছে, এটা খাইলে ইয়াটা কি, মানে এটা খাইলে তো কোনো ক্ষতি নাই, মানে তাদের এরকম মনে হয়েছে এবং কিছু তাদের কাছে কিছু যুক্তিতর্ক ছিল। কিন্তু তখন থেকেই আহ, মানে আল্লাহ বলছেন যে আল্লাহ যেটা হারাম করছেন সেটা হারাম। তো মানুষের এখানে মানুষের মতামত দেওয়ার কোনো সুযোগ এখানে নাই। ওয়া ইন্না কাসীরান লা ইউদিল্লুনা বিআহওয়াইহিম বিগাইরি ইলম। আর কাফেররা যারা এই সমস্ত বিতর্ক করে তারা মানুষকে আল্লাহ যেটা হারাম করছেন সেটাকে হালাল করে সে মানুষকে বিভ্রান্ত করতে চায় তাদের কিছু মানে তাদের খেয়াল খুশির মাধ্যমে। যেমন এখন অনেক মানুষ আছে না যারা তাদের খেয়াল খুশির মাধ্যমে আমাদেরকে বিভ্রান্ত করতে চায়। তারা আল্লাহর বিধানের বিপরীতে, আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে নিজেদের খেয়াল খুশি মানুষের সামনে পেশ করে, নিজেদের খেয়াল খুশি মতো যুক্তিতর্ক পেশ করে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মুতাদিন। আল্লাহ ভালো করেই জানেন কারা এরকম সীমা লঙ্ঘন করে এবং কারা হারামকে হালাল করে, হালালকে হারাম করে কোনো দলিলের ছাড়া, আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল আসা ছাড়া কারা হালালকে মানে হারামকে হালাল করে। যে বিষয়ে স্পষ্ট আল্লাহ বলছে এটা হারাম, সেটাকে যারা হালাল করে, এই মুতাদিন যারা যারা হলো সীমা লঙ্ঘনকারী, তাদের ব্যাপারে আল্লাহ ভালো করেই জানেন। তো সুতরাং তারা অবশ্যই এটার পরিণতি ভোগ করবে। وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون। মানে ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য এবং গোপন পাপ ত্যাগ করো। প্রকাশ্য এবং গোপন পাপ তোমরা ত্যাগ করো, যেটা মানুষের মধ্যে। তো এখানে আহ, সুদ্দি না মুজাহিদ এখানে বলছেন যে অর্থাৎ মুজাহিদের ব্যাখ্যা হলো যে এটা হলো, মুজাহিদকে আপনারা জানেন, তিনি হলেন ইবনে আব্বাসের ছাত্র তাবেঈ, আহ, মানে মুফাসসির, মানে তার তাফসীর অনেক বর্ণনা তার পক্ষ থেকে আসছে। তো মুজাহিদ বলেন এটা হলো যে প্রকাশ্য এবং গোপনে গুনাহ, মানে প্রকাশ্য গুনাহ ত্যাগ করো, গোপনে গুনাহ ত্যাগ করো। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আর সুদ্দি বলেন যে এটা মানে জাহের হলো যারা ব্যভিচারীদের সাথে যারা জিনা করে, যারা পতিতা বা এই ধরনের ব্যভিচারীদের সাথে জিনা করত, তো এটাকে বলা হয়েছে যাহিরাল ইসমি। আর বাতিনা বলা হয়েছে যারা বিভিন্ন রক্ষিতা, বিভিন্ন ওই যে প্রেমিকা, বিভিন্ন এদের সাথে যারা জিনা করতো সেটাকে বলা হয়েছে বাতিনা। মানে যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য ইসিম গুনাহ এবং গোপন গুনাহ। মানে এই যে জিনার মধ্যে তারা যে প্রকাশ্যে কিছু করত, কিছু মানুষ ছিল যারা প্রকাশ্যে হয়তো এই ধরনের নিষিদ্ধ পল্লীতে বা এই ধরনের হলো ব্যভিচারী নারীদের কাছে যাইতো। আর কিছু মানুষ তাদের ওই যে এখন যেমন হলো প্রেমিক প্রেমিকা থাকে, তো এরকম ওই সময়ও এই ধরনের কিছু প্রচলন ছিল। আহ ওই যে আপনারা পড়ে আসছেন পাঁচ পাড়ার শুরুতে
যে আল্লাহ বলছেন ওয়ালা মুত্তাখিযি আখদান, তারা বিভিন্ন এই যে বন্ধু মানে এরকম কিছু ছিল যে তার সাথে তার সম্পর্ক তার শুধু তার সাথেই সে মিলিত হয়, কিন্তু কোনো মানে বৈধ বৈবাহিক কোনো চুক্তি কোনো সম্পর্ক কোনো আদ হয় নাই, মানে কোনো বিয়ে হয় নাই, কিন্তু তার সাথে সে একটা প্রতিশ্রুতিবদ্ধ। এটা হলো জুলুমের রাস্তা। এগুলো হলো জুলুমের রাস্তা, তাই না? যে একজন মানুষের সাথে তার সম্পর্ক আছে, সে তাকে স্বীকৃতি দিতে চায় না, সে তাকে তার সন্তান হলে তার সন্তান হবে এবং সে তার ওয়ারিস হবে, তার পক্ষ থেকে যথাযথ সে অধিকার ভোগ করবে, এটা সে করতে চায় না, কিন্তু তার সাথে আবার যৌন সম্পর্ক রাখছে। এটা হলো মানুষকে শোষণ করা, তাকে বঞ্চিত করা এবং তার উপরে জুলুম করার রাস্তা। তো ইসলাম এটা পরিপূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে সম্পূর্ণভাবে, এবং এগুলোর কোনো সুযোগ নাই। অবৈধ সম্পর্ক আহ, যে চালু ছিল, এটার কারণে আসলে ক্ষতিগ্রস্ত কারা ছিল? ক্ষতিগ্রস্ত কিন্তু মেয়েরা ছিল, মানে নারীরা সেখানে ক্ষতিগ্রস্ত ছিল এই অবৈধ সম্পর্কর রাস্তা চালু থাকার কারণে। এখন যে আবার অবৈধ সম্পর্কের রাস্তা মানুষ খুলে দিছে এবং তাদের কাছে মনে হয়েছে যে এটা একটা প্রগতিশীলতা, এটার কারণে দেখবেন যে সমাজের দুর্বলরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজে নারীরা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন? কারণ হলো এখানে তো তাদের কিছু যায় আসে না, এই সমস্ত যারা এই চরিত্রহীন পুরুষ এদের তো কিছু যায় আসে না, কিন্তু এই শোষিত এবং এই নিপীড়নের শিকার হচ্ছে বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে কারা? যারা দুর্বল, যারা হলো অধিকারহীন, যারা হলো এখানে যারা নিজেদের অধিকারটা আদায় করতে পারছে না, তারা। তো সুতরাং আহ এটা আমাদের মানে কোন ধরনের প্রগতিশীলতা এদের, এবং এটা হলো ওই যে আহ শয়তান যে আসলে কিভাবে নিজেদের অপযুক্তি কিভাবে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করে, এটা একটা উদাহরণ হলো এটা। যে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে এত রকম জুলুম, এত রকম অন্যায় অবিচার হওয়ার পরেও তারা মনে করে যে এটা একটা মানে এটা একটা খুব ভালো জিনিস, কারণ এটা ইসলামের বিরুদ্ধে গেছে, এবং এটা হলো তাদের মনে হয়েছে যে এটা ভালো, এই কারণে এই তারা হলো এটাকে বৈধ মনে করে। এবং আমাদের দেশে তো এখন রাষ্ট্রীয় আইনে এটা কোনো অন্যায় না, কারোর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকাটা এটা কোনো অন্যায় কাজ না। তো এটার কারণে আসলে কারা ক্ষতিগ্রস্ত হয়? এটার কারণে হলো এই কিছু মানুষের, যেমন হলো ওই ওই যে আমরা মুনিয়ার হত্যাকাণ্ডের কথা জানছি, তো এরা ক্ষতিগ্রস্ত হয়, মুনিয়ার মতো মেয়েরা যারা হলো এই শোষিত হয় এবং তারা তারা তাদের অধিকার বঞ্চিত হয়। আল্লাহ বলছেন যে এই তোমরা প্রকাশ্য এবং গোপন গুনাহ ত্যাগ করো। এই প্রকাশ্য জিনা এবং গোপন জিনা, অথবা প্রকাশ্য গুনাহ এবং গোপন গুনাহ, দুই রকম ব্যাখ্যা আর কি, দুই দুই তাবেই আহ, থেকে আছে। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইয়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যারা এই গুনাহ যারা করে, হ্যাঁ, সেটা আল্লাহ যেটা হারাম করছেন এটা যারা করে আহ মানে এই এটার উপযুক্ত মানে শাস্তি তারা পাবে, এটার উপযুক্ত শাস্তি আখিরাতে তারা পাবে। মানে যারা এই সমস্ত কাজে জড়িত থাকে আল্লাহ অবশ্যই তাদেরকে শাস্তি দিবেন। তা আল্লাহ বিয়ে হালাল করছেন, আর এই ধরনের অবৈধ সম্পর্ককে এগুলো হারাম করছেন। কারোর সাথে সম্পর্ক রাখতে হলে তার যথাযথ সামাজিক স্বীকৃতি দিয়ে, তার আইনি সুরক্ষা দিয়ে তারপরে সম্পর্ক রাখতে হবে। এটাই হলো শরীয়তের বিধান। এই ধরনের ওই যে এখন আবার মানুষকে বঞ্চিত করার আরেকটা রাস্তা বাড়িছে, সেটা হলো ওই যে মানে গোপন বিয়ে। গোপনে একজনের সাথে তার হলো দুইজন সাক্ষী কোনোভাবে রেখে একটা বিয়ে হলো, কোনো রেজিস্ট্রেশন নাই কোন রকম, এটা হলো মানে জায়েজ তরিকায় হলো মানে ইয়া হওয়ার মতো, এটা হলো জায়েজ তরিকায় জুলুম করার মতো, এটা হলো হিলা বাহানা। আল্লাহ বলছেন না যে তোমরা যেন আমার বিধান নিয়ে খেল তামাশা না না করে, এটা হলো আল্লাহর বিধান নিয়ে খেলা তামাশা করার মতো। কারণ আমাদের কাছে স্পষ্ট যে শরী মাকসাদ কি, আল্লাহর বিধানের মাকসাদ কি, এটা আমাদের সবার কাছে স্পষ্ট। কেউ যদি এটাকে ফাঁক ফোকর খুঁজে আল্লাহর বিধানকে অবব্যাখ্যা করে এবং এটাকে নিয়ে মানে এটাকে খেলা তামাশার পাত্র বানায়, তাদের আরো বেশি শাস্তি হবে। তো যারা এই ধরনের মানে হলো দুইজন সাক্ষী রেখে, যেটা যেখানে তাদের কোনো আইনি সুরক্ষা নাই, তাদের কোনো আপনার হলো যেই যুগে যেই সময়ে আল্লাহ মানে ইসলামী যুগে যেখানে দুইজন সাক্ষী থাকলেই বিবাহ প্রমাণ করা যেত, এবং আরেকটা হলো সামাজিক স্বীকৃতি। সামাজিক স্বীকৃতিটা বিভিন্ন মাযহাবে যেমন
আপনার মালিকি মাযহাবে এটা এটা একটা বিয়ের অন্যতম শর্ত। মানে এটা খুব জোরালোভাবে এই দলিল-আদিল্লার মধ্যে আছে। যে যেন এটাকে এলান করা হয়। বিয়ের কথাটা যেন এলান করা হয়। এটা যদি গোপন রাখা হয়, মানুষ যদি না জানে তাইলে পরে তার বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। একজন মানুষ তার ২য় স্ত্রী একজন আছে। সে কেউ জানে না। তার আত্মীয়স্বজন জানে না। কেউ জানে না। তাহলে সে কিভাবে সে মারা গেলে কিভাবে সে তার মিরাস পাবে? কিভাবে তার সন্তানরা তার আ মানে পিতৃত্ব পাবে? কিভাবে তার পিতৃ পরিচয় পাবে? তো এগুলোকে অরক্ষিত রেখে মানুষকে এভাবে জুলুমের মুখে রেখে এই যারা হলো আ সে যত বড় কিছুই হোক, এগুলো অন্যায় এবং এগুলো হারাম কাজ। এগুলোর কোন রকম বৈধতার কোন সুযোগ নাই। কিছু আ কি যেন বলে আলেম নামধারী মানুষজন আ এই সমস্ত কাজে জড়িত হইছে। এটা হলো তাদের নফসের তাড়না এবং এটাও শয়তানের ধোঁকা। তো সে আলেম নামধারী দেখে তার লম্বা জুব্বা আছে দেখে, তার হলো বড় দাড়ি আছে দেখে এটা যে সঠিক হয়ে গেছে, এটা যে ভালো কাজ হয়ে গেছে তা না। বরং এটাও হলো শয়তানের পথ এবং আমাদের কাছে খুব স্পষ্ট যে এই সমস্ত বিধানগুলোর মাকসাদ কি? তো যখন মানুষ এই সমস্ত মাকসাদের বিরুদ্ধে গিয়ে এবং মানে আল্লাহ যে উদ্দেশ্যে যেই কারণে এই বিধান নিছেন এগুলোর আ বিভিন্নভাবে ওই যে জায়েজ সুরত বের করে যখন মানুষ অপকর্ম করে আমাদের অবশ্যই তাদের কাজের এই সমস্ত কাজের প্রতিবাদ করা উচিত এবং এটার বিরুদ্ধে আ করা উচিত। মানে আমি হলো এটা প্রসঙ্গক্রমে এটা বললাম। আমাদের সমাজে এই কিছু বিষয় এরকম আছে যে একজন মানুষ সে হলো একটা অন্যায় করছে। সেও নিজের ভুলটাকে জাস্টিফাই করার নানান ধরনের চেষ্টা করে। ওই মানবিক এটা সেটা বলে। আবার তার কিছু ভক্তবৃন্দ আছে তারাও ওইটাকে জাস্টিফাই করার নানান ধরনের চেষ্টা তদবির করে। এটা হলো শয়তানের পথ আরকি। মানে যদি মানুষ ভুল করার পরে বলতো যে, "আমি আসলে ভুল করছি, আমার এটা ভুল হইছে।" আ তখন কিন্তু তওবার রাস্তা খুলে যেত এবং মানুষের বিভ্রান্ত না হওয়ার রাস্তা আ খুলতো। কিন্তু মানুষ যেটা করে সেটা হলো নানান ধরনের অপব্যাখ্যা খোঁজে যে কিভাবে এটাকে একটা কিছু মানে জায়েজ সুরতে আনা যায়, কিভাবে এটাকে আরেকটু মহৎ হিসাবে, মহান হিসাবে মানে তুমি করছো শয়তানের কাজ, কিন্তু মানুষের সামনে এসে এটাকে কিভাবে জাস্টিফাই করা যায় সেই চেষ্টা করে। এবং কোত্থেকে এটাকে আবার সুন্নাহ বানায়, এটা বানায়, ওইটা বানায়। এগুলো আসলে শয়তানের রাস্তা। এরপরে আল্লাহ বলেন, "ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক।" তোমরা তা থেকে আহার করো না যেখানে আল্লাহর নাম নেওয়া হয় নাই। মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি যেখানে আল্লাহর নাম নেওয়া হয় নাই। লা তাকুলু আইয়ুহাল মুমিনুন মিম্মা যুবিহা লিগাইরিল্লাহি মানে আল্লাহর নাম নেওয়া হয় না আল্লাহর বিশেষ করে এটা ওই ক্ষেত্রে প্রযোজ্য যেটা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হইছে। মানে অন্য কারো নামে সেটা উৎসর্গ করা হইছে। যেমন হলো বেদিতে বলি দেওয়া হইছে। কোন একটা মূর্তির নামে উৎসর্গ করা হইছে। এইগুলো খাওয়া এটা হলো হারাম। ওয়া ইন্নাহু লাফিসক এটা হলো মাসিয়াত এটা গুনাহ। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। আর শয়তানরা তারা হলো মুশরিকদেরকে ওয়াসওয়াসা দেয়। তাদের যে অনুসারী আছে তাদেরকে ওয়াসওয়াসা দেয়। তাদেরকে বিভিন্ন যুক্তিতর্ক তাদের মনের মধ্যে দেয়। মানে তারা যুক্তি সরবরাহ করে তোমাদের সাথে যুক্তিতর্ক করার জন্য। যেমন হলো ওই যে মৃত খাওয়ার যে যুক্তি তারা হাজির করছে এরকম আরো কিছু যুক্তিতর্ক দেয়। ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন। যদি তোমরা তাদের অনুসরণ করো আ এরা হলো নিশ্চয়ই তোমরা মুশরিক হবে। মানে যদি তোমরা এই সমস্ত মুশরিকদেরকে অনুসরণ করো এই মানে হারামকে হালাল করার বিষয়ে তাইলে আ মানে তাইলে অবশ্যই তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আল্লাহর বিধান যেখানে স্পষ্টভাবে আছে সেটার ব্যাপারে যদি কেউ গায়রুল্লাহর অনুসরণ করে তাহলে অবশ্যই সে আল্লাহর সাথে শিরক করলো। গায়রুল্লাহকে সে তার রব বানাইলো। তো এখানে এটার তো কোনো সুযোগ নাই। তো এখানে যেই সমস্ত যেমন কেউ ভুলে মুসলমানরা জবাই করছে, কিন্তু ভুলে হলো আপনার নাম নেয় নাই। সেই ক্ষেত্রে আপনার আ এটা খাওয়া জায়েজ আছে। যেখানে স্পষ্ট বাড়ি আ মনে থাকার পরেও, বলার পরেও আল্লাহর নামটা নেওয়া হয় নাই। প্রত্যাখ্যান করা হয়েছে সেটা হারাম এবং যেটা গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে সেটা হারাম। তো
এখানে আহলে কিতাবদের জবাইকৃত পশু আমাদের জন্য খাওয়া হালাল এবং মুসলমানদের জবাইকৃত পশুও খাওয়া হালাল। তো এখানে যে শিক্ষা নির্দেশনাগুলো আমরা পাই, একটা হলো যে মুসলমানদের জবাইকৃত পশু খাওয়া হালাল, আরেকটা হলো নাম্বার ২, নাম্বার ১। নাম্বার ২ হলো যে পশু জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া এটা একটা ওয়াজিব কাজ। এটা আমাদের করা উচিত। নাম্বার ২। নাম্বার ৩ হলো যে আল্লাহর যে বিধান যেখানে আছে সেক্ষেত্রে কারো খেয়াল খুশির কোনো সুযোগ দেওয়া, কারো খেয়াল খুশি অনুসরণ করা এটা হারাম। এটা কুফরি এবং হারাম। আল্লাহর বিধান যেখানে আছে সেখানে আল্লাহর বিধানেরই অনুসরণ করতে হবে। কোনো খেয়াল খুশি অনুসরণ করা এটা হারাম। নাম্বার ৩। নাম্বার ৪ হলো যে আ স্পষ্ট মানে প্রকাশ্য এবং গোপন গুনাহ ২ গুনাহই ত্যাগ করা এটা ওয়াজিব। এবং আ অন্তরের গুনাহ এবং হলো ইয়ার গুনাহ কি যেন বলে আ বাহ্যিক অঙ্গের গুনাহ। ২ টা গুনাহই ত্যাগ করা এটা ওয়াজিব। এখানে যাহিরাল ইসমি ওয়া বাতিনা যে ২ টা আয়াতের মাঝখানে আসছে, আগে পরে দেখে এটাও হইতে পারে যে কেউ যদি মনে করে যে ওটা জায়েজ। ওটা তো আসলে তো তার যুক্তি ঠিকই আছে। যে হলো বলছে যে আল্লাহ যারে মারছে সেটা খাওয়া নাজায়েজ হবে কেন? তো এই সমস্ত কথা বিশ্বাস করা এটাও কিন্তু হারাম কাজ এবং আ এ এ এ এটাকে যদি এটাকে বুঝানো হয়ে থাকে যেহেতু আগে পরে এই সম্পর্কিত আয়াত, এটাও হইতে পারে। যে অন্তরের গুনাহ এবং অঙ্গের গুনাহ ২ টাই হারাম। বিশ্বাসও রাখতে হবে এবং বাইরেও এটা করতে হবে। নাম্বার ৪। নাম্বার ৫ হলো যে মুশরিকদের জবাই করা পশু, অগ্নি উপাসকদের জবাই করা পশু, বিভিন্ন ধর্মদ্রোহী অ্যা এবং আল্লাহদ্রোহী বিভিন্ন ওই উপজাতি যারা মূর্তি পূজা করে তাদের জবাইকৃত পশু এগুলা খাওয়া হারাম। তো অনেক সময় আমাদের পাহাড়ি অঞ্চলে আমাদের মানুষজন যায়। তাদের এটা মনে রাখা উচিত যে তাদের জবাইকৃত কোনো পশু যারা মূর্তি পূজা করে, যারা শিরক করে, তাদের জবাইকৃত পশু খাওয়া এটা হারাম। নাম্বার ৫। নাম্বার ৬ হলো যে তাআতের মানে শয়তানের পথ অনুসরণ করা বা সেইটাকে কোনো সঠিক মনে করা এটাও হারাম। মানে এই বিশ্বাসটাও হারাম। মানে শয়তানের পথের কোনো বিধান, কোনো যুক্তি সঠিক মনে করা এটাও নিষিদ্ধ এবং এটাও হারাম। তো সেই ক্ষেত্রে আপনার সঠিকভাবে জিনিসটা উপলব্ধি করতে হবে। জ্ঞান অর্জন করতে হবে। যেন আল্লাহর বিধানটা সঠিকভাবে বুঝা যায়। তো এই বিষয়গুলো আজকে এই মানে এই আয়াতের শিক্ষা নির্দেশনা থেকে আমরা পাইছি। ঠিক আছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।